মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খুব ভালোবেসে, খুব আবেগ নিয়ে এবং খুব পরিকল্পনা করে সৃষ্টি করেছেন এবং কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা দান করেছেন যেই মর্যাদা আর কোনো মাখলুককে দেওয়া হয় নাই। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তিনাকে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জান্নাতের মধ্যে বসবাস করে। একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ফরিয়াদ করতেছে, মাওলা, এই বিশাল জান্নাতের মধ্যে আমার একা একা ভালো লাগে না, আমি একা একা ভালো নেই, ভালো থাকতে পারছি না। তবে আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের খবর রাখেন। মানুষ মুখে প্রকাশ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জেনে নেয়। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ফরিয়াদ করতেছে, আমার জান্নাতের মধ্যে একা একা ভালো লাগছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুচকি হেসে বলল, আদম, তুমি ঘুমিয়ে পড়ো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর আল্লাহ আদমের বাম পাজর থেকে আরেকটা আদম সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে দেখেন তিনার বাম পাশে আরেকটা আদমি আছে। তিনি দেখে মহা খুশি হয়ে গেলেন। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি বুঝতে পারছেন যে আদমের একটা সঙ্গী প্রয়োজন। কি প্রয়োজন? একটা সঙ্গী প্রয়োজন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে ওই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করার চেষ্টা করলেন। আল্লাহ বলেন, সাবধান, এটা তোমার অঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু তুমি ছুঁতে পারবে না। ছোঁয়ার জন্য শর্ত রয়েছে। কি রয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার পাজর থেকে বানাইলা, আমার জন্য বানাইলা, আবার আমাকে শর্ত দিয়েছ। হ্যাঁ, ওই মানুষটা তোমার জন্য বানানো হয়েছে, কিন্তু তাকে ছোঁয়ার জন্য শর্ত রয়েছে, তোমাকে শর্ত পালন করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি সব শর্ত মানতে রাজি আছি। শর্ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করলেন জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। যে ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করতে গেলে তোমাকে বিয়ে করতে হবে, তারপরে তুমি তাকে স্পর্শ করতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে করিয়ে দিলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে সংসার করতেছিলেন, ঘটনাক্রমে তাদের দুজনকে আল্লাহ ওই জান্নাত থেকে ওই দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। এবং পাঠাইছেন, একসাথে পাঠান নাই। দুনিয়ার এক কোণায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার আরেক প্রান্তে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীর জন্য বানাইছে, সাথীর জন্য বানাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে পাঠাইছেন একজন থেকে আরেকজন অনেক ডিফারেন্ট করে, সীমানা অনেক ব্যবধান করে তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই অনেক কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন।
এই কান্না, এই ফরিয়াতের বদলে 1000 বছর পরে তাদের আবার দুনিয়াতে কি মিলল? দেখা মিলল। আমি এই যে ঘটনাটা বললাম, এই ইতিহাস বললাম, এই ইতিহাস বলার একটা কারণ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আদমি যত মহিলা আছে, যত মেয়ে আছে, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ে বড় দামি জিনিস। কেন দামি জিনিস? কেন সম্মানী জিনিস? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো থাকার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সঙ্গী সাথীর জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। ধরতে গেলে যেমন মেজবানের বাড়িতে মেহমান আসলে ওই মেহমানটা মেজবানের কাছে কতটুকু দামি থাকে? আপনার বাড়িতে যখন আত্মীয় স্বজন বেড়াতে আসে তখন আপনি তাকে কতটুকু সম্মান করেন, কতটুকু দামি মনে করেন। ঠিক তেমনই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান হিসেবে পাঠাইছেন, দামি বানায়া পাঠাইছেন। তো মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দামি জিনিস হিসেবে বানাইছেন। কিন্তু দুঃখের বিষয়, যেই মহিলাকে দামি বানাইছেন, যেই মহিলাকে সম্মান দিয়েছেন, যেই মহিলাকে ইজ্জত দিয়েছেন, আমাদের বর্তমানে সেই মহিলারা, সেই মেয়েরাই নিজের ইজ্জত সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, নিজেকে সম্মানবিহীন মহিলা হিসেবে প্রকাশ করছে। কেমন? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের সৌন্দর্যের জন্য, তাদের রূপের জন্য, গুণের জন্য তাদের সমস্ত শরীরকে ঢেকে রাখার আদেশ করেছেন, সমস্ত শরীরে পর্দা করার আদেশ করেছেন, পর্দাকে ফরজ করেছেন।